দোস্ত তুই তো মহিলা কলেজত চাকরি করিস, বেডিসেল সম্পর্কে কিছু ক। কি আর কম দোস্ত, মেয়ে মানুষ হচ্ছে যে জিলাপির মতো সোজা, মরিচের মতো মিষ্টি, মশার মতো ভদ্র, বাননের মতো শান্ত, কাকের মতো সুন্দর, ইলিশের মতো কাঁটাহীন, সাপের মতো দয়াবান, বাথরুমের মতো পবিত্র, শিয়ালের মতো বোকা, শয়তানের মতো সাধু, এসিডের মতো নিরাপদ, আর ফরমালিনের মতো খাঁটি। কালকে আমি বইয়ের জ্বালায় শাশুড়ির কাছে একটা মেসেজ দিছি, বুঝছো? কি মেসেজ দিছ দোস্ত? প্রিয় শাশুড়ি আম্মা, আমি আপনার দেওয়া প্রোডাক্টের জ্বালায় অতিষ্ঠ। আপনার প্রোডাক্টের জন্মগতভাবে গোলমাল আছে, সেটা আমাকে ডেলিভারি দেওয়ার সময় জানানো হয়নি। আমি পদে পদে হয়রান হয়ে যাচ্ছি। দয়া করে মাল ফেরত নিয়ে যান, আর ভালো মাল দেখে পাঠান। তারপর শাশুড়ি আমার মেসেজে রিপ্লাই দিছে। কি রিপ্লাই দিছে দোস্ত, কত না? প্রিয় জামাই বাবা বদনা, মালের ওয়ারেন্টি পার হয়ে গেছে। এই মালের এক্সচেঞ্জ বা রিফান্ড অফার নাই। মাল ঘরত নেওয়ার সময় ঠিকঠাক ব্যবহার করার দায়িত্ব গ্রাহকের। মাল ডেলিভারি দেওয়ার সময় তার ব্যবহার বিধি ভালো করে কয়া দিছি তোমাক। এখন আর নতুন করে কোনো প্রোডাকশনের কাজ চালু নাই। পুরাতন মেশিন সব অচল হয়ে গেছে। তাই প্রোডাক্টটা সাবধানের সাথে ব্যবহার করো। সহ্য করতে করতে অভ্যাস হয়ে গেলে ঠিক হয়ে যাবি। কার সাথে ক্যাঙ্কা করে কথা কওয়া লাগে ক দেখি। আল্লাহর সাথে হাত তোলে, শিক্ষকের সাথে মাথা নত করে, মায়ের সাথে মন খুলে, বাপের সাথে প্রাণ ভরে, বোনের সাথে স্নেহের সাথে, সলফলের সাথে আদর করে, বন্ধুকের সাথে হাসি মজা করে কথা কওয়া লাগে। কেরে বউয়ের সাথে কথা কওয়া লাগে ক্যাঙ্কা করে, সেটা করলু না? বইয়ের সাথে কথা কওয়ার খোঁজ এখনো চলতেছে, নিখুঁত করোনা ভ্যাকসিনের লাগান্তি। যতক্ষণ পর্যন্ত সঠিক ঔষধ না পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত বইয়ের সাথে হাতে হা নাতে না মিলান লাগবি। জিঙ্কা চলিচ্ছে উঙ্কাই চলুক, কোনো রিস্ক নেওয়া যাবে না। দোস্ত, কালকে রাত্রে স্বপ্নে দেখি আজরাইল আমার জান কবজ করে বেড়াচ্ছে। আর সেখান করছে, ওঠেন আপনি সিরিয়াল চলে যাচ্ছে, প্রথমেই আপনি জান আমি কবজ করে নিয়ে যাবো। আমি করছি কা, আমি তো এখন ইয়ং, এখনো যুবক আছি, আমার লিস্টকে সামনে চলে এলো। আজরাইল করছে, না আমি তো এটা কভার পারবো না। তখন আমি মনে মনে চিন্তা করলাম, এই তো ঘুষ দিবি না, এখানে চা নাস্তা করাই। চা নাস্তা করার সময় চার মধ্যে ঘুমের ওষুধ দিছি। আজরাইল ঘুমে গেছে। আমার লিস্ট যেটা প্রথমে আসলো সেটা লাস্টে লিখে দিছি। আজরাইল এখন ঘুমের থেকে উঠে আমার উপর সেই খুশি করছে, আমাকে যখন চাটা খাওয়ালে, ঘুমানোর জন্য রেস্ট দিলে, তাহলে এক কাজ করি, লিস্ট তাহলে লাস্টের থেকে শুরু করি। ডাক্তার সাহেব, আপনি প্রেসক্রিপশনের উপর যে ওষুধটা লিখে দিয়েছেন, ওটা আমি কোনটিও খুঁজে পাচ্ছি না। আরে এটা তো ঔষধ লয়, কলমের কালি বাড়াচ্ছিল না, সেই জন্যই প্রেসক্রিপশনের উপর ওটা ঘষাঘষি করছি। ধর্মে আপনি এটা কোনো কাজ করছেন? এমনিতেই আপনি প্রেসক্রিপশনে লেখা বোঝা যাচ্ছে না, তার মধ্যে আপনি ঘোষাঘুষি করছেন। আমি 50টা দোকান ঘুরছি, এই ওষুধ খুঁজে পাইনি। এটা দেখে এক দোকানদার করছে কালকে আনি দিমনি, আরেকজন করছে এই কোম্পানি বন্ধ হয়ে গেছে, অন্য কোম্পানির দিব নাকি। আরেকজন করলো এই ওষুধের খুব ডিমান্ড, ব্ল্যাকে পাওয়া যায়, অনেক দাম। আরেকজন করছে এটা ক্যান্সারের ওষুধ, কার হচ্ছে ক্যান্সার। দেখেন তো কতখানি বিপদপন্ন নেই আমি। আপনি কি এই হ্যাঁকা বেকা লেখার জন্য অনেক রোগী মারা যায়। খবরদার আর ইনকা করে কখনো এই কাম করবেন না।